এই দুনিয়ায় ভালো কাজ করেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনি যত যে অবস্থায় যখন যত ভালো কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি যারা পরিমাণ ভালো কাজ করেন, সেই যারা পরিমাণ ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা পরিমাণ ভালো কাজ ডান কাঁধের ফেরেশতা লিখবে কে লিখবে না? সবাই জোরে বলেন লিখবে কে লিখবে না? ডান কাঁধের ফেরেশতা আপনার জীবনে যারা পরিমাণ, যারা বলতে কি বোঝায়? আমরা যে এই শীতের সিজনে দেখবো কুয়াশা ওই যায় বিন্দু বিন্দু পরিমাণ বৃষ্টির মতো পড়ে, ওইটাকে যদি 70 ভাগ করা হয় অথবা একটা বালিকণাকে যদি 70 ভাগ করা হয়, তার চাইতেও ছোট হলো জাররা। এই জাররা পরিমাণ যদি আপনি নেক আমল করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, তাহলে ডান কাঁধের ফেরেশতা লিখবে কি লিখবে না? জোরে বলেন লিখবে কি লিখবে না? বাজান, মানুষ হলো অকৃতজ্ঞ, এই দুনিয়ার জমিনে মানুষ হলো অকৃতজ্ঞ। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাঠিয়েছে, মানুষের ভয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজি গেলেন মেরাজে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। আল্লাহর নবী তাকে সালাম দিলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো সিংহায় ফুঁক দেওয়া, সালামের জবাব দিবে। আল্লাহর নবী যাকে না বানাইলে পৃথিবীর কিছু বানাইতো না, আপনি আমি হতাম না, কোরআন কাবা কিছুই হতো না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, ইসরাফিল ফেরেশতাকে সালাম দিলেন, জবাব দেয় না। কারণ আল্লাহ পাক তাকে বলছে সিংহা নিয়ে থাকো, যখন হুকুম আসবে তখন ফুৎকার দিবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তো সালামের জবাব দেয় না, কারণ আল্লাহ পাকের হুকুম। জিজ্ঞাসা করছে ইনি কে? তখন জিবরিল আমিন বলছে ইনি হলো আল্লাহর হাবিব পয়গম্বর, তো জাহানের বাদশা নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে না বানাইলে কিছুই হতো না। আল্লাহ পাক তাকে দাওয়াত দিয়েছে, তাকে সম্মানিত করেছে, তার সাথে মিরাজ করবেন, কথা কবেন, দেখা করবেন, বলি সুবহানাল্লাহ। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিছে। দেখেন বাজান, ফেরেশতা কত অনুগত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى
मोहब्बते प्राण खुले पड़ी अल्लाहुम्मा सल्ली अला अला आलि सय्यिदिना আমি যদি আর কহতা ওই মদিনারি পথ সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি हज़रात अल्लाहुम्मा सल्ली अला अला आलि सय्यिदिना কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সরিয়া আপনি বিনে কি লাভ হলো এ ধরাতে আসিয়া وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहाने मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलग العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله سدت جنت বানাইলো মনের মতন সাজাইলো সদত জন্নত বানাইলো
মনের মতন সাজাইল একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আল্লাহ আজরাইল পাঠাইল لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্বর্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা সমস্ত অসুস্থতা সমস্ত পেরেশানি সকল খারাপ অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আজকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করছি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমার আলোচ্য বিষয় হলো নেক আমলের পুরস্কার। আমরা এই যে সপ্তাহ আমরা পার করতেছি, ডিসেম্বর মাসের আমরা এই শেষ সপ্তাহে আমরা এই শুক্রবারের মাধ্যমে পদার্পণ করেছি। আগামী জুমায় হবে 2025 সাল, ঠিক কিনা? তো আমাদের মাস থেকে একটি বছর চলে যাওয়া, অনেকেই অনেক হিসাব করে, অনেকেই 31st নাইট পালন করে, অনেকে অনেক কিছু হিসাব করে, কিন্তু আমি হিসাব করব এটাই যে আমার জীবন থেকে একটি বছর চলে গেছে। বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, মসজিদের দ্বিতীয় তলায় জায়গা আছে, আপনারা দাঁড়িয়ে না থেকে মসজিদের দ্বিতীয় তলায় যাবেন। যারা নিচতলায় জায়গা না পাবেন তারা দ্বিতীয় তলায় যাবেন, দ্বিতীয় তলায় জায়গা আছে। তো সম্মানিত হাজিরিন, আসলে প্রকৃতপক্ষে আমরা যারা নেককার বান্দা, যারা মুমিন বান্দা, তাদের জন্য একটা চিন্তার বিষয় যে একটি বছর চলে গেল, একটি বছরে আমি আমার জীবনে এই এক বছরের মধ্যে আল্লাহ পাকের কত হুকুম আমি মেনেছি আর কত হুকুম আমি মানি নাই, কত সুন্নাহ মেনেছি কত মানি নাই। আমাদেরকে সামনের পরবর্তী বছর 2025 সাল আমরা পাবো কি পাবো না আমরা কেউই জানি না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তো আমাদেরকে আমাদের জীবন নিয়ে একটু চিন্তা গবেষণা করা দরকার আছে কি নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি
ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসরের কসম, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম দেওয়ার পরে বললেন, ইন্নাল ইনসানা লাফী খুসর। সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছেন। এই পৃথিবীর মধ্যে আমরা যত মানুষ, এই ক্ষতির কথার উদ্দেশ্য আমাদের মধ্যেও আছে কি নাই বলেন? আল্লাহ পাক আবার বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ব্যতীত এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু তারা ক্ষতির মধ্যে নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা বলেন? ঈমানদার বলে আজকে জুমার দিন মসজিদে এসেছি, ঠিক কিনা বলেন? তরকুস সালাত বাইনাল কাফির ওয়াল মুমিন। সালাত পার্থক্য করে আপনি কাফের না মুমিন। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যখন আজান হয়, আজান হলে পরে মুমিন ব্যক্তি মসজিদে যায়, ঠিক কিনা বলেন? আর যে কাফের, সে আজান হলে মসজিদে আসে না, ঠিক কিনা বল? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। তাইলে বাজান, আমরা সবাই ঈমানদার, আমরা সবাই আল্লাহরে বিশ্বাস করি কি করি না? সবাই করি তো? তাইলে একটু সবাই জোরে বলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি কি করি না? একটু জোরে বলেন, করি কি করি না? আল্লাহরে যদি বিশ্বাস করি, এই পৃথিবীর জমিনে সব কিছুর মালিক কে? আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন কে? এই দুনিয়ার জমিনের রিজিক দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি। আল্লাহ এক, আমাদের নবীও এক, ঠিক কিনা বলে? তাইলে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যেই মানুষগুলো ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আবার আমলও করেছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা মুমিন, মসজিদে এসেছি জুমার নামাজ পড়ার জন্য। এরপরে ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই এটা ভালো কাজ, ঠিক কিনা বলেন? ভালো কাজের জন্য আমরা এসেছি। ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করার জন্য এখানে এসেছি। আমাদের জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন নেক কাজ করব, ভালো কাজ করব, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পর তুমি আমল করেছো। ওয়া তাওয়াসাউ বিল হক, তুমি সত্যের পথে চলেছো, সত্যের দাওয়াত দিয়েছো, নিজে হকের উপরে অটল থেকেছো, হকের পথে মানুষদেরকে দাওয়াত দিয়েছো। তারা ক্ষতির মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিজে হকের পথে তুমি ধৈর্য ধারণ করেছো। হকের পথে তুমি ধৈর্য ধারণ করার পর তুমি মানুষদেরকে সবরের দাওয়াত দিয়েছ। এই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে পরিশ্রম করলে মানুষ, ঘাম ঝরালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষটা ঘাম ঝরাবে পৃথিবীর জমিনে, তাকে আল্লাহ পাক ঘামের বিনিময়ে তাকে অনেক বড় করবেন।
পরিশ্রম করলে বিফলে যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, আমার বলতেছে নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয়টা হলো নেক আমলের পুরস্কার। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষটি ঈমান আনলো, ঈমান আনার পর নেক কাজ করলো, ভালো কাজ করলো, ভালো কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিচ্ছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কি পুরস্কার দিচ্ছেন? সবাই বলেন জান্নাতুল ফিরদাউস। জান্নাত হলো 8টা। কয়টা জান্নাত? আমাদেরকে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কি নাই বলেন? জান্নাত হলো 8টা, এর মধ্যে সর্বভালো জান্নাত, সর্বোৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমার আপনার নবী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে মানুষটা দুনিয়ার জমিনে নেক আমল করবে, ভালো কাজ করবে, তার পুরস্কার জান্নাতুল ফিরদাউস। দেওয়ার পরে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা ঢুকবে তারা আর বের হতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে পরে একদল জাহান্নামী হয়ে যাবে। পৃথিবীর মধ্যে তারাই ক্ষতিগ্রস্ত যারা ঈমান আনে নাই, আমলও করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ঈমান না আনলেও মানুষ করে, কিন্তু না খাওয়ায় আমারে নাই। আগুন, আলো, বায়ু, বাতাস সব কিছু কিন্তু দিয়েছে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন হলো মেহেরবান। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন, কারণটা কি? একটা উদ্দেশ্য তো আছে। একটা চারা গাছ যখন রোপণ করবেন, আপনি তখন মনে মনে বলেন, যদি আম গাছ রোপণ করেন, চিন্তা করেন মনে মনে, এইটাই যদি আম হয় তাইলে আমি খাবো, এইটার আমটা বড় সুস্বাদু। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি যদি লিচু চারা লাগায়, রোপণ করে, তাহলে ওই রোপণের সময় চিন্তা করে বড় হইলে পরে লিচু খাইবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনাকে আমাকে পাঠায়া দিলেন। কেন পাঠাইলেন? এই দুনিয়ার জমিনে পাঠানোর কারণটা কি? উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক ইবাদতের জন্য বানিয়েছে। বান্দা যদি ইবাদত করে, ইবাদতের পুরস্কার আল্লাহ পাক দিবে কি দিবে না? কি দিবে কি দিবে না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ ভুলিয়া যায়। মানুষ যখন বিপদে পড়ে, বিপদে পড়লে পরে মানুষ আল্লাহকে ডাকে। যখন বিপদ শেষ হয়ে যায়, আল্লাহকে আর ডাকতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, বিপদে পড়ছো, রোগে পড়ছো, শোকে পড়ছো, গুনাহ করছো, হয়রান হয়ে গেছো, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের উপরে জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন যে অবস্থায়
গুনাহ করেছো, নিজের নফসের উপরে তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, যখন সেই অবস্থায় তুমি আমার রহমতের মধ্যে চলে আসো, আমার রহমত থেকে নৈরাশ হইয়া যাইও না, রহমত থেকে দূরে সরিয়া যাইও না। তাইলে বাজার মানুষ যায় বিভিন্ন জায়গায়, রহমত আল্লাহর ঘর মসজিদে বর্ষণ হয় কি হয় না? সবাই জোরে বলেন। পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, কাবা ঘর সহ সমস্ত ঘরে আল্লাহ পাকের রহমত আসে কি আসে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে পরে বাজান আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিলেন, জানায়া দিলাম আমি ইবাদতের জন্য বানিয়েছি, তাইলে ইবাদত করতে হবে আমাদের মসজিদে না ঘরে। তাইলে বাজান ফজরের পরে মুসল্লি পাওয়া যায় না, এই জুমায় যে মুসল্লি আসরে হবে না, আসরে যে মুসল্লি আমার মাগরিবে পাওয়া যায় না, মাগরিবে যে মুসল্লি এশায় পাওয়া যায় না, এশায় যে মুসল্লি ফজরে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার করেছেন, যে কথা বলছেন, এই কথা মিথ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন সব সত্য। আপনি যদি নেক আমল করেন, নেক আমল করলে পরে এর যাজা খায়ের বরকত আল্লাহ পাক দেবে কি দিবে না? এই দুনিয়ায় ভালো কাজ করেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনি যত যে অবস্থায় যখন যত ভালো কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি যারা পরিমাণ ভালো কাজ করেন, সেই যারা পরিমাণ ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা পরিমাণ ভালো কাজ ডান কাঁধের ফেরেশতা লিখবে কি লিখবে না? সবাই জোরে বলেন, লিখবে কি লিখবে না? ডান কাঁধের ফেরেশতা আপনার জীবনে যারা পরিমাণ, যারা বলতে কি বোঝায়? আমরা যে এই শীতের সিজনে দেখবো কুয়াশা, ওইটায় বিন্দু বিন্দু পরিমাণ বৃষ্টির মতো পড়ে, ওইটাকে যদি 70 ভাগ করা হয়, অথবা একটা বালিকণাকে যদি 70 ভাগ করা হয়, তার চাইতেও ছোট হলো জাররা। এই জাররা পরিমাণ যদি আপনি নেক আমল করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, তাহলে ডান কাঁধের ফেরেশতা লিখবে কি লিখবে না? জোরে বলেন, লিখবে কি লিখবে না? বাজান মানুষ হলো কৃতজ্ঞ, এই দুনিয়ার জমিনে মানুষ হলো কৃতজ্ঞ। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাঠিয়েছে, মানুষের ভয় নাই, কিন্তু একজন ফেরেশতা ভয় আছে, আছে কি নাই বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজি গেলেন মেরাজে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। আল্লাহর নবী তাকে সালাম দিলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো সিংহায় ফুঁক দেওয়া, সালামের জবাব দিবে। আল্লাহর নবী যাকে না বানাইলে পৃথিবীর কিছু বানাইতো না, আপনি আমি হতাম না, কোরআন কাবা কিছুই হতো না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, ইসরাফিল ফেরেশতাকে সালাম দিলেন, জবাব দেয় না, কারণ আল্লাহ পাক তাকে বলছে সিংহা নিয়ে থাকো, যখন হুকুম আসবে তখন ফুৎকার দিবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তো সালামের জবাব দেয় না। কারণ আল্লাহ পাকের হুকুম। জিজ্ঞাসা করছে ইনি কে? তখন জিবরিল আমিন বলছে ইনি হলো আল্লাহর হাবিব পয়গম্বর, তো জাহানের বাদশা নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে না বানাইলে কিছুই হতো না। আল্লাহ পাক তাকে দাওয়াত দিয়েছে, তাকে সম্মানিত করেছে, তার সাথে মিরাজ করবেন, কথা কবেন, দেখা করবেন, বলি সুবহানাল্লাহ। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিছে। দেখেন বাজান, ফেরেশতা কত অনুগত। এই পৃথিবীর জমিনে মানুষ মিথ্যা কথা বলে, বলে কি বলে না বাজান? ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ মিথ্যা বলে, কি বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হওয়ার পরে হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, আছে কি নাই বলেন? স্বামী স্ত্রী ভালো ব্যবহার করে না, স্বামীর হক স্ত্রী আদায় করে না, স্ত্রীর হক স্বামী আদায়
করে না। এই পৃথিবীর জমিনে বোনের হক ভাই খায়, ভাইয়ের হক বোন খায়, ঠিক কিনা বলেন? সন্তান বাবা এর মধ্যে দ্বন্দ্ব, বিভিন্ন রকম সমস্যা, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, আলো কিন্তু সবার চোখে লাগে, সব জায়গায় কিন্তু আলো পড়ে, পড়ে কি পড়ে না? রাতের অন্ধকারে চাঁদ যখন হয় সবার জায়গায় আলো যায়, যায় কি যায় না? মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা তুমি ইবাদত করো, ইবাদতের জন্য বানাইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইবাদত করো, যদি যাররা পরিমাণ ভালো কাজ করেন তাও লিখবে, লিখবে কি লিখবে না? সবাই জোরে বলেন, লিখবে কি লিখবে না? এই মসজিদে বসে আপনি ওয়াজ শুনতেছেন, আপনার ফেরেশতা, ডান কাদের ফেরেশতা এখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন নেক আমল লিখবে কি লিখবে না? জোরে বলেন, লিখবে কি লিখবে না? ভাইরা আমার, আমরা পৃথিবীর জমিনে দেখেন কেমন মানুষ, মসজিদে আসলে ভালো, মসজিদ থেকে বের হইলে বড় খারাপ, ঠিক কিনা বলেন? মসজিদে আসলে আমরা ভালো মুসল্লি, আমাদের চাইতে আর ভালো মুসল্লি নাই, আমরা সবাই ভালো মুসল্লি। যখন বের হইয়া যাইবেন বাজার, এই মসজিদের ভালো পায়রায়ও লাগবে, লাগবে কি লাগবে না? মসজিদে আসছেন, দিলটা নরম করছেন, পায়রায়ও দিলটা নরম করতে হবে, হবে কি হবে না? যদি দিলটা নরম রাখতে পারেন বাজার, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নেক আমল করলে আপনাকে আমাকে পুরস্কার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, শোনায়া দিলেন, বোঝায়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হবে কি হবে না বলেন? এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তি অনেক বড় পাওয়ারফুল ছিল তারও মরতে হবে, যে একেবারে কোনো পাওয়ার নাই, জিরো মানুষ, তারও মরতে হবে, হবে কি হবে না? যে মধ্যম ছিল তারও মরতে হবে, যে শিক্ষিত ছিল তারও মরতে হবে, যে অশিক্ষিত ছিল তারও মরতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যু হয়ে যাওয়ার পর তোমাকে জানাজা সম্পন্ন করে কবরের মধ্যে রেখে দিবে, হাজার হাজার বছর কবরের মধ্যে তুমি থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আবার তোমারে বানাইব, তোমাকে আমি তৈরি করব, মাটির সাথে তুমি মিশে যাও, গেলেও পরেও তুমি আবার সুন্দর মানুষ বানায় দেব, আবার কিয়ামতের ময়দানে আমি বানাবো, বানাই আমি হিসাব নিকাশ লব, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন, কিয়ামতের দিন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যাইবে, জাহান্নাম থেকে যেই ব্যক্তি মুক্তি পাইবে সেই ব্যক্তি হলো সফল। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি সফল। দুনিয়ার জমিনে টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি যাই থাকুক আর না থাকুক, যত সম্মান থাকুক আর না থাকুক, পৃথিবীর জমিন থেকে যদি নেক আমল নিয়ে কবরে না যেতে পারেন, তাহলে ওই মানুষটার কবরে এমন অশান্তি হবে, তার চাইতে অশান্তি আর কারো হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। চলে গেলে তাইলে ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমলের পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস। কে বলছে? আমার আল্লাহ বলছে, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه إن أهل الجنة يأكلون ويشربون ويتفكهون ثم يصير طعامهم وشرابهم كره المسكين। আল্লাহ রসুল বলতেছে, যেই ব্যক্তি জান্নাতে চলে যাবে ওই ব্যক্তি খাবে এবং পান করবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ প্লেট আপনার সামনে আসবে, ওই ৭০,০০০ প্লেট খাইয়া বলবে আবারও দাও। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে আমরা বেশি খাইতে পারি না। ওয়াশরাবুনা, পান করবে, এমন পান করবে, দুনিয়ার জমিনে মদ খাইলে মানুষ মাতাল হয়, জান্নাতের মদ খাইলে মানুষ মাতাল হইবে না। সুবহানাল্লাহ। জান্নাতের এমন পানি, সুস্বাদু পানি,
মানুষ খাইলে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না, এত মজা খেতেই চাইবে খেতেই চাইবে। ওই মানুষটা যেই ফিকির করবে, আকাশ থেকে যদি একটা পাখি উড়ে যায়, পাখির ঝাঁক উড়ে যায়, মন থেকে যদি চায় আমি একজন জান্নাতি যদি হতে পারি, আল্লাহ যদি কবুল করে, জান্নাতের থাকাকালীন সময়ে জান্নাতের উপর দিয়া পাখি উড়ে গেলে যদি মনে চায় ওই পাখিটা খাবো, গুনাহ হয়ে চলে আসবে সামনে। সুবহানাল্লাহ। তাইলে বাজান এই পৃথিবীর জমিনে আপনি আমি যত মান ইজ্জত সম্মানের অধিকারী হই না কেন, পাশাপাশি নেক আমল দরকার আছে কি নাই? নেক আমল দরকার আছে কি নাই? তাইলে বাজান নামাজ পড়তে হবে, হবে কি হবে না? নামাজ পড়তে হবে না বলে? তাহলে নামাজ পড়তে হবে। রমজান আসলে রোজা রাখতে হবে, কারণ এই দুনিয়া থেকে চলে যাব কবরে। কবরে আপনার আমার জন্য এমন একটা রাত অপেক্ষা করতেছে, এমন একটা দিন অপেক্ষা করতেছে। প্রত্যেক দিন আমি যখন সকাল হয় ঘুম থেকে উঠি কিনা, ঘুম থেকে উঠি আমি আমার কাজে যাই, আমি কাজে জয়েন করি, অফিসে জয়েন করি, ব্যবসায় জয়েন করি, যেই জায়গায় যাই, আমার কবরে যখন রাতটা হয়ে যাবে, রাত শেষ হলে পরে আমার চোখ আর মেলবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? আমি কবরে চলে যাব, কবরে যাওয়ার পর আমার শরীরগুলো পোকামাকড়ে খেয়ে ফেলবে। ঠিক কিনা বলেন বাজার? পোকামাকড়ে খেয়ে ফেলবে, পোকামাকড়ে খাইতে খাইতে আমার শরীরের সব চামড়া গোস্ত খেয়ে ফেলবে। আস্তে আস্তে করে দিনের পর দিন মাটির মধ্যে আমার শরীরটা মিশে যাবে, হাড়ি পর্যন্ত মাটির মধ্যে মিশে যাবে। এই পৃথিবীর জমিনে এত পাওয়ার, এত শক্তি আমার ছিল, কিন্তু দেখেন সম্মান তার হবে যার নেক আমল আছে। ঠিক কিনা বলেন? তাইলে বাজার নেক আমল করা দরকার আছে কি নাই? নেক আমল যাত্রা পরিমাণ হোক, ছোট্ট থেকে ছোট্ট হোক, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনাকে ভালো কাজ করতে হবে। ঠিক কিনা বলে ভাইরা আমার, বন্ধুরা আমার? এখানে আমরা সবাই জানি আমাদের মরহুম এসএম আকরাম সাহেব, তার জন্য আজকে দোয়া হবে। তিনি এই মসজিদ করেছেন, আমাদের ঈদগাহ এবং কবরস্থান করেছে, কত অসহায় মানুষকে সহযোগিতা করেছে, কত অসুস্থ মানুষকে সহযোগিতা করেছে, কত মসজিদ মাদ্রাসায় দান করেছে। আল্লাহ পাক তাকে নিয়ে গেছে অন্ধকার কবরে। আজকে তার কবরকে এখানে যত সওয়াব হবে সাদাকায়ে জারিয়া হিসাবে তার কবরে একটা ভাগ পৌঁছবে কি পৌঁছবে না? তাইলে বাজার আমরা আমাদের জীবনে সাদাকায়ে জারিয়া, মৃত্যুর পরে তিনটা আমল শুধু জারি থাকে, সব বন্ধ হয়ে যায়। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়াতুন, সাদাকায়ে জারিয়া যত কাজ আছে, মসজিদ মাদ্রাসা এরকম ঈদগাহ সহ যত সাদাকায়ে জারিয়া আছে করবেন। একটা রাস্তার পাশে একটা আমড়া গাছ লাগাইয়া দেবেন, একটা ফলের গাছ লাগাইয়া দেবেন, মানুষ খাইবে, পশু পাখি খাইবে, ওই জায়গায় আপনার সব যাবে। সুবহানাল্লাহ। এক জায়গায় পোল আছে, ব্রিজ আছে, কালভার্ট আছে, দিয়া দেবেন, মানুষ হাঁটতে পারে না, রাস্তা নাই, রাস্তা করে দিবেন। সাদাকায়ে জারিয়া যত মানুষ হাঁটবে একটা নেক আমল যাবে কি যাবে না? ওয়ালাদুন সলিহুন, নেককার সন্তান যদি থাকে, তাহলে বাজাম যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমাকে, আমার পিতা মাতাকে এমন রাখেন যেমন ছোট্ট সময়ে আমাকে লালন পালন করছে, সেই রকম কবরে রাখেন। দোয়া করলে বাবার কবরে সব যাবে কি যাবে না? নবীজি বলছেন মৃত্যুর পরে মানুষকে হাদিয়া দেওয়া যায়। সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ সহ আপনি যা কিছু করলেন তার প্রয়োজন যদি সব রেসানি করেন, তার সব রেসানিটা উহুদ পাহাড় পরিমাণ হইয়া কবরে পৌঁছবে। সুবহানাল্লাহ। তাইলে পরে বাজান এমন এলেম, যেই এলেম নিজে পড়েছে, মানুষদেরকে পড়িয়েছে, অথবা কিতাব আকারে লিখে গেছে, এইটা যদি কিয়ামত পর্যন্ত জারি থাকে, তাহলে তার সব তার আমল নামায় চলে যাবে। এই তিন প্রকার সব ব্যতীত আর কোনো সওয়াব কবরে যাইবে না। এই জন্য বাজান নেক আমল দুনিয়ায় আমরা করব,
মরলে জান্নাত পাবো, কিন্তু এমন নেক আমল করব দুনিয়ায় যেন ফায়দা হয়, দুনিয়ায় যেন নেক আমলি হই, এবং মৃত্যুর পরেও যেন কবরে আমাদেরকে শান্তি হয়, এবং মৃত্যুর পরেও যেন কবরে পৌঁছে আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা অবগত আছি আমাদের মরহুম এস.এম. আকরাম সাহেবের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই শান্ত থাকব, আমরা সবাই ধৈর্য ধারণ করব, এবং আমরা সবাই হকের উপরে থাকব। যেই ওয়াজ এতক্ষণ শুনলেন, এ কার্যক্রম আপনারা কতটুকু পরিচালনা করতে পারেন নামাজের পরে দেখা যাবে। নামাজের পরে এখানে একটা জানাজা আছে। কি আছে? জানাজা আছে। ফরজ নামাজের পরে ফরজে কিফায়া জানাজা নামাজ আমরা এখানেই দেব। অতএব নামাজের পরে কেউ ছুটাছুটি করবেন না, ওঠাউঠি করবেন না। ডাইনে বাই সালাম ফিরানোর পরে জানাজার জন্য লাশ নিয়ে আসবে, এখানে থাকবে, জানাজা হবে। এরপরে আমরা সুন্নত করব। কি করব? সুন্নত করব। এই সুন্নতের পরে এরপরে আমাদের মিলাদ হবে, দোয়া হবে। আমরা এরপরে দোয়ার পরে তবারক নিয়ে আমরা সবাই বাসায় যাব। কেউ আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করব না। কারণ বাজার, আপনার কারণে যদি কেউ কষ্ট না পায়, কষ্ট এমন এক জিনিস, আমি একজনকে একটা পাড়া দিলাম, একটা ধাক্কা দিলাম, এইটা করবো না। আমরা সবাই ভদ্র মানুষ, আমরা সবাই জ্ঞানীগুণী মানুষ। এখানে ভদ্রতা এবং জ্ঞানীগুণীর পরিচয় দেব। আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।